ম্যাডামের দিকে যদি তাকিয়ে থাকতেন তাহলে আপনারা বড় একটা জিনিস মিস করেছেন। আপনারা আমাদের নেতাকর্মীরা যারা আছে, সিনিয়র জুনিয়র যারা সবাই এসেছে, প্রায় 4,000 মানুষের কিন্তু চোখে পানি ছিল। অনেকদিন পরে বেগম জিয়াকে এরকম সুস্থভাবে দেখে আমরা সকলেই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমরা এখন খুব আশাবাদী যে শিগগিরই ম্যাডাম আবার ফিরে চলে আসবে আমাদের মাঝে। আমরা অসহায়, এটা আমরা একদম ছোট বাচ্চাদের মতো। মা বিদেশ চলে গেছে, এখন আমরা একটু উইক হয়ে গেছি। আমরা আশা করছি যে মা এবং ভাই দুজনকে ফিরে পাবো আমরা শিগগিরই, আর বিএনপি উইল বি ব্যাক টু ফুল স্ট্রেংথ। আচ্ছা, 5 জানুয়ারির পর একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানতে পারছি বা জানি যে আগামীকাল একটা নতুন রাজনৈতিক দল ফর্ম করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমন পরিস্থিতিতে কি মনে করছেন যে সামনে যদি ইনক্লুসিভ এন্ড ফেয়ার ইলেকশন হয়, বিএনপির আসলে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু? জনগণের সাড়া কেমন দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা গত 16 বছর ধরে মাঠে আছি, আমরা গত 16 বছর ধরে কাজ করে আসছি, আমরা গত 16 বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করে এসেছি। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে যে আমরা কতটুকু ত্যাগী, আমরা কতটুকু কেপেবল। নতুন যেই দলটা আসছে আমরা তাদেরকে ওয়েলকাম করছি। আমরা চাই যে নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন পলিটিক্সের সাথে জড়িত থাকে, তারা যেন আরো সচেতন হয় পলিটিক্সের বিষয়ে। অনেকদিন ধরে আমরা একটা ধারণা নিয়েছিলাম যে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা অতটা ইনভলভড হয় না পলিটিক্সের সাথে। গত বছর খানিকের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা পুরোপুরি ভুল ছিলাম। নেক্সট জেনারেশন ইজ ভেরি মাচ অ্যাওয়্যার পলিটিক্সের কি হচ্ছে, দেশের কি হচ্ছে। আমরা আশা করছি যে সামনের নির্বাচন যেটা হবে ওখানে আমরা তাদের থেকেও কিছু মেম্বার অফ পার্লামেন্ট পাবো। তাদের সহযোগিতায়, তাদের ওপিনিয়নটা নিয়েই আমরা যেন দেশ পরিচালনা করতে পারি। সেনা প্রধানের যে বক্তব্য, সেটা কি হবে? একটু খুব কড়া ভাষায় একটু বুঝিয়ে দিতে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনাপ্রধানের বক্তব্যটা যদি নরম হতো তাহলে আমি একটু চিন্তিত হয়ে যেতাম। সেনাপ্রধান একজন আর্মি ম্যান। আমরা সবসময় আশা করি যে আমাদের আর্মির যে প্রধান থাকবে সে শক্ত বক্তব্যই রাখবে। তো আমরা ওটাকেও ওয়েলকাম করছি। দেশের পরিস্থিতি আসলে একটু দুর্বল হয়ে গিয়েছিল। এখানে আপনি জানেন যে ক্রাইম রেট অনেক বেড়ে গিয়েছে। তো এই জিনিসটাকে ফেরত মেনটেন করার জন্য, নর্মালাইজ করার জন্য সেনাপ্রধান এবং তার পুরা সেনাবাহিনীর সহযোগিতা আমাদের দরকার, বাংলাদেশের দরকার। তো আশা করছি যে উনি এভাবে শক্তই থাকবেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে এখান থেকে কি মেসেজ যাচ্ছে এবং আগামী নির্বাচনে উৎসাহ উদ্দীপনার পরিমাণটা বেড়ে গেল? পাশাপাশি আমি একটু যোগ করে দিই যে দীর্ঘ সময় পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। তৃণমূলের আসলে প্রত্যাশা কি ছিল হাইকমান্ডের প্রতি? তৃণমূলের প্রত্যাশা তো অনেক কিছুই আছে। আপনি জানেন যে তারেক রহমান সাহেব কিন্তু একটা জিনিস বারবার করে বলেছে, আমাদেরকে আজকেও রিমাইন্ড করে দিল যে এখানে যেই 4,000 মানুষ আমাদের নেতাকর্মী যারা এসেছে তাদের সাথে এভাবে বড় প্রোগ্রামের মধ্যে প্রথমবার কথা বলছেন। তবে আমাদের সকলের সাথেই কিন্তু ওনার একটা পার্সোনাল রিলেশনশিপ রয়েছে। আমাদের সকলের সাথে উনি ফোনের মধ্যে আলাপ আলোচনা করে, টেক্সটের মাধ্যমে আলাপ আলোচনা করে। যাদের সুযোগ হয় আমরা গিয়ে ওনার সাথে ওই পার্টি অফিসে গিয়েও আলাপ করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমি গতকালকে চিটাগাংয়ে ছিলাম, আমাদেরকে এখানে এই প্রোগ্রামে আসার আগে স্থানীয় মানুষ যারা আছে সকলেই বলেছিল যে আমাদের থেকে সালামটা পৌঁছে দেবে তারেক রহমান সাহেবের কাছে। বর্তমান বাংলাদেশের মধ্যে খালি একটাই আলোচনা চলছে, ওটা হচ্ছে গিয়ে তারেক রহমান সাহেব দেশে কবে ফিরে আসবে। আমরা আবারও বলছি যে আমরা সকলেই অপেক্ষায় আছি যে আমাদের নেতা, আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে, আমাদেরকে রাস্তা ওনারা দেখাবে। আমি বারবার করে একটা জিনিস বলি যে আমরা যারা বিএনপি করি আমরা সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছি। ডিসিশন মেকার তারেক রহমান সাহেব, এখন ডিসিশন মেকারকে আমরা চাই যে যত জলদি পারুক উনি ফেরত চলে আসুন। আজকে অনেকদিন পরে মনে হলো যে উনি আমাদের অনেক কাছে চলে এসছে। আস্তে আস্তে করে আশা করছি উনি বাংলাদেশে ফিরে আসবে। কথা বললেন যে সবাই মিলে সরকার গঠন করবে, মানে বিএনপি একা সরকার গঠন করতে পারবে না ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন হলে? মানে আপনাদের প্ল্যান কি বা দলীয় হাইকমান্ডের প্ল্যানটা? দেখেন, প্ল্যান এখনো কিন্তু এটা সবসময় ডেভেলপ হচ্ছে। আমরা এখনো বলতে পারবো না যে এখানে সরকার গঠন করার পরে তাদেরকে আমরা সরকারের মাধ্যমে নিয়ে আসবো না। এটা বলা এখনো ইটস ফার টু আর্লি। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকের মুখে কিন্তু একটা জিনিস চলে এসেছে যে যদি এখন আমরা আসন ভাগাভাগি নির্বাচনী করি তাহলে যেটা আগে হয়েছিল আওয়ামী লীগের অধীনে যেটা হয়েছিল আমি আর ডামি ইলেকশন, আমরা ওরকম ইলেকশন দেখতে চাই না। আমরা বারবার করে বলেছি যে এখানে জামাতে ইসলামীও যখন বললো যে তারা 300 আসনের থেকে তারা ক্যান্ডিডেট দিবে, আমরা ওটাকেও ওয়েলকাম করেছি যে আমরাও চাই যে এখানে একটা কম্পিটিশন হোক। এখানে যার ভ্যালিউ আছে, যার মেধা আছে তাদেরকে যেন আমরা সংসদে পাঠাতে পারি। হ্যাঁ, আমি এতটুকু বলবো যে আমরা চাচ্ছি
যে নতুন জেনারেশনের যারা যারা বর্তমানে রাজনীতিতে আসছে, নতুন দল যেটা এসছে, তাদের সাথে যদি আমরা একসাথে কাজ করতে পারি আমরা খুব খুশি হব। আবারও বলছি যে এখনো ওরকম কোনো ডিসিশন হয়নি, আমরা চেষ্টা করছি যে ইনক্লুসিভ একটা গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য। আগে গভর্নমেন্টে আসি, তারপর কতটুকু ইনক্লুসিভ হবে তখন বোঝা যাবে। থ্যাংক ইউ।